আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আজকে নতুন একটি প্লেসে বসে আছি, দেখতে পাচ্ছেন। জীবনটা আস্তে আস্তে পরিবর্তনশীল। জীবনের শুরুতে একরকম থাকে এবং আস্তে আস্তে প্রতিনিয়ত আমরা পরিবর্তন হতে থাকি সময়ের তাগিদে, প্রয়োজনের তাগিদে। বন্ধুরা, মোবাইল সার্ভিসিং সেক্টরের সঙ্গে আমি জড়িত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে, প্রায় 14 বছর হতে চলল। আর এই সময়ের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনের তাগিদে আমাকে পরিবর্তন হতে হয়েছে। আমি যখন মনে মনে ভেবেছিলাম যে মোবাইল সার্ভিসিং সেক্টরে আমার আসতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে, অনেক পরিশ্রম, অনেক সাধনা এবং কিছু কিছু মানুষের নিম্ন মানসিকতার পরিচয় এবং কোথাও কোথাও গিয়ে একটু সহযোগিতার আশ্বাস পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেই সহযোগিতা থেকে আমি বঞ্চিত ছিলাম। যার কারণে কোনো এক সময় মনে করেছিলাম যে আমি যতটুকু জানি সেটা সকলের মাঝে ছড়িয়ে দিলে হয়তো কিছু শ্রেণীর টেকনিশিয়ানের জন্য উপকার আসবে। এই চিন্তাধারায় ইউটিউবে ভিডিও দেওয়া, একটি দুইটি এভাবে কয়েকটি ভিডিও দেওয়ার পরেই প্রথম যে কলটি আসে আমার মনে পড়ে সাউথ আফ্রিকা থেকে। এরপরে শুরু হয় বিভিন্ন জায়গা থেকে কল দেওয়া, রাজশাহীতে প্রশিক্ষণ নিতে আসা। অ্যাকচুয়ালি যখন মানুষ ব্যবসায়িক চিন্তাশীলতায় কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, তখন কিন্তু নিজস্ব একটা ক্যাপাবিলিটি আগে থেকে তৈরি করে, তার ক্যাপাসিটি তৈরি করে যে আমি কতজন মানুষকে সার্ভিস দিতে পারবো, কতজন মানুষ এখানে বসতে পারবে, প্রশিক্ষণ নিতে পারবে, সর্বসাকুল্যে একটা মেজারমেন্ট করতে হয়। বন্ধুরা, আমি শুরু থেকে কখনোই মোবাইল সার্ভিসিং ট্রেনিং করাবো এরকম মন মানসিকতা আমি ইউটিউবে আসিনি বা কোনো সোশ্যাল মিডিয়াতে পদার্পণ করিনি। আমার শুরু থেকেই মোবাইল টেকনোলজি, মোবাইল সার্ভিসিং, রিপেয়ার সেক্টরকে আমি খুব ভালোবাসি। আর এই কাজটি করে আমি খুব মজা পাই, আনন্দ পাই, যার কারণে যুগেরও বেশি সময় ধরে রাত্রির ঘুম হারাম করে দিয়ে নিরিবিলি কাজ করার চেষ্টা করছি। এরই মাঝে যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, তখনই বিভিন্ন টেকনিশিয়ানরা এবং নন টেকনিশিয়ান, যারা জেনারেল, যারা যুব সমাজ বেকার অবস্থায় আছে, কর্মের সন্ধান করছে, তাদের বিপুল আগ্রহের কারণে আমি একজন দুইজন এভাবে সুযোগ দিতে থাকি এবং সেই সময় থেকে যত বেশি চাপ আসে ততটাই আমার ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করি এবং এই ক্যাপাসিটিটা বর্তমান যে পজিশনে আছে এটা আমার সর্বস্ব ত্যাগ করে আমার যতটুকু ক্যাপাবিলিটি ছিল, শক্তি সামর্থ্য ছিল, অর্থনৈতিক টোটালটা আমি এই জায়গাতে বিনিয়োগ করে আজকে নতুন একটা প্লেসে বসে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি কাজ আমার দ্বারা সমাধান করেছে। আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আর এই জন্য আমার পিতা মাতা এবং আমার বড় ভাই সহ পরিবারের সকলের সহযোগিতা ছিল অন্যরকম একটি পর্যায়ে। আপনাদের সহযোগিতা, পরামর্শ এবং ভালোবাসা সব কিছুর বিনিময়ে আমি আজকে মিলন। বন্ধুরা, যখন আমার কাছে একজন দুইজন এভাবে আসতে থাকে, আমার পাশে একটি মাত্র চেয়ার ছিল যেখানে একজন ব্যক্তি বসে থেকে আমাকে হেল্প করতো কাজের বিষয়ে, আর আমি প্রতিনিয়ত তাদেরকে কাজ শেখানোর চেষ্টা করতাম। বন্ধুরা, যখন বাইরে থেকে আমার কাছে ছাত্র আসা শুরু করে, তখন ওই একটি চেয়ার থেকে দুইটি, দুইটি থেকে তিনটি, এরপরে আমার দোকানের স্পেসটা একটু বড় করার জন্য টেবিলটা আরেকটু সামনে আগানো, আরেকটু সামনে আগানো। এই করতে করতে কোনো এক সময় আমার প্রতিষ্ঠানের যারা স্টাফ ছিল এবং আমার বড় ভাই যে প্রতিষ্ঠানের পরিচালক, তারাই বসার জায়গা পাচ্ছিল না। সেই সময় আমি চিন্তা ভাবনা করি, প্রয়োজন বোধ করি যে আমার প্রতিষ্ঠানটাকে স্থানান্তর করতে হবে এবং সেই প্রতিষ্ঠান থেকে আমি রাতারাতি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে আমি নতুন প্রতিষ্ঠানে চলে আসি ছাত্রদেরকে নিয়ে। সেই সময় আমার প্রায় 12-13 জনের মতো ছাত্র ছিল। আর আমি মনে করেছিলাম যে এটাই হয়তো সর্বোচ্চ। এবং এখানে আসার পরে একই সিচুয়েশন ঘটেছিল যে আমি ডেকোরেশন করেছিলাম যেই মাপকাঠি নিয়ে, তারপরে আমাকে টেবিল আস্তে আস্তে সামনে সরাতে হয়েছে। সামনে সরানো কোনো এক সময় আমার দোকানের
টোটাল বারান্দাটাকে ঘিরে দোকানের স্পেসটা ফুল করতে হয়েছিল। তারপরে আমি ছাত্র জায়গা দিতে পারছিলাম না। বন্ধুরা, শুরু থেকে এই পর্যন্ত আমি কখনোই কাউকে বলি নাই আমার এটা ট্রেনিং সেন্টার, এমনকি আমার সাইনবোর্ডেও লেখা নাই ট্রেনিং ইনস্টিটিউট, ট্রেনিং সেন্টার। আমার কাজকে আপনারা ভালোবাসেন, যার কারণে দূর দূরান্ত থেকে আপনারা আসেন রাজশাহীতে এবং আমার কাছে আমার জানা জ্ঞানগুলো আপনারা নেওয়ার চেষ্টা করেন। প্রয়োজন বোধ করলাম যে আমি যেখানে আছি সেই জায়গাতেও বর্তমান সময়ে ছেলেদেরকে জায়গা দেওয়া সম্ভব না, যার কারণে পাশেই, একেবারে পাশে আমার সাথেই আরও একটি দোকান নেওয়ার প্রয়োজন বোধ করি, কিন্তু সেই সময় আমি কোনো দোকান পাচ্ছিলাম না, যার কারণে আমার থেকে 3টি দোকান পরে একটি দোকান আমি নিয়েছিলাম যেখানে ছেলেদেরকে প্র্যাকটিস করানো যায়। এবং কোনো এক সময় আমার সেলস সেকশন যেটা ছিল, দোকান আমাদের এখানে রোড ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য সেই দোকানটি ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে আমি দোকান সংকটে পড়ি আরও, কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি এই সেক্টরটাকে আপডেট করার জন্য, যেন বাইরে থেকে যারা মেহমান আসে তাদের জন্য কোনো রকম কষ্ট না হয়। কিন্তু সর্বোপরি সব সময়ের জন্য তাদের একটি কষ্ট থেকেই গেছে, সেটা হচ্ছে আমার প্রশস্ত জায়গা। কিন্তু আমি সেই সময় থেকেই আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে তাদের জন্য একটা ভালো একটা ব্যবস্থা করব। বন্ধুরা, এই পর্যন্ত আমি অর্থনৈতিকভাবে যতটুকু স্বাবলম্বী হয়েছি তার অনেকটাই এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করেছি, যেন বাইরের আগত যেসব মেহমান আছে তারা যেন সুন্দর একটি পরিবেশ পায়। বন্ধুরা, সততার মাধ্যমে সামনে আগানো অনেক কঠিন, কিন্তু কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব তহবিল থেকে এটা সহজ করে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঐশী বাণী আল কোরআন দিয়েছে, যেটার মাধ্যমে আমরা পথ পেয়ে থাকি, দিনের পথ। এবং আল কোরআনটা অনেক কঠিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছে এটা আমি বান্দাদের জন্য সহজ করে দিয়েছি, যার কারণে পৃথিবীতে একটি মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম, যার ধর্মগ্রন্থ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে কোরআনের হাফেজের মাধ্যমে। বন্ধুরা, আজকে আমরা যে প্রতিষ্ঠানে বসে আছি, এই প্রতিষ্ঠান হচ্ছে আমার সর্বস্ব চেষ্টার একটি ফসল, যেটা দাঁড় করানোর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেছে। আজকে আমার মনে হয় যে আমি পৃথিবীতে যখন থেকে এসেছি, আমার বুদ্ধি পড়েছে, যখন থেকে বুঝতে শিখেছি সমাজ, ভালো লাগা, আনন্দ, তখন থেকে বিশেষ বিশেষ সময়গুলোতে আমি খুব আনন্দ পেতাম। আমার নিজের সফলতায় আমি খুব আনন্দ পেতাম, যে সময়গুলো এখন আর আমার কাছে ফিরে আসে না সেভাবে। আমার বাবা চলে গেছে আজকে প্রায় 4.5 বছর হয়ে গেছে। আমি আজকে যখন দোকান উদ্বোধন হচ্ছে সেই সময় আমার জন্য এটা বড় ধরনের একটা অ্যাচিভ ছিল, নিজস্ব একটা জায়গাতে নিজস্ব একটা বিল্ডিং করা এবং সেখানে নিজের জায়গাতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। এটা অনেক আনন্দের বিষয় ছিল, বিজয়ের বিষয় ছিল, কিন্তু আমি এতটুকু আনন্দ পাচ্ছিলাম না শুধু আমার বাবা নেই সে কারণে। তিনি অত্যন্ত সৎ ছিলেন। তিনি সবসময়ের জন্য আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে আমরা যেন হালাল রিজিক ভক্ষণ করি, সৎ পথে চলি, যার কারণে আমাকে মাদ্রাসা লাইনে দিয়েছে, কোরআনের হাফেজ বানিয়েছে এবং তার বড় মেয়ে তাকে কোরআনের হাফেজের হাতে তুলে দিয়েছে। আমার বড় বোনের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এমনিভাবে আমরা ইসলামিক কালচারের উপরে চলাফেরার অভ্যাস পেয়েছি বাবার কাছ থেকে। বাবা চলে গেছে, এখন যে কোনো সফলতা, সেটা ঈদ হোক, ঈদের আনন্দ, অথবা পারিবারিক যে কোনো ধরনের অকেশন, অথবা এই ধরনের কোনো বিজয়, কোনো কিছুতেই যেন পুরোপুরিভাবে আনন্দ আমাকে পেয়ে বসে না। সবসময় তাকে মিস করি। আপনাদের কাছে আমার বাবার জন্য সর্বাত্মক দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করে এবং তার জীবনের যে ইচ্ছাটা ছিল আমরা যেন সৎ পথের প্রতীক হই, আমরা যেন সৎ উপার্জন করি এবং সমাজের জন্য কোনো কাজ করি, আর সেই চেষ্টায় কাজ করে যাওয়া দিনের পর দিন, রাতের পর রাত। আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাই। বন্ধুরা, মাসখানেক থেকে আমি অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ না। এটার কারণ হচ্ছে যে ছাত্র সংখ্যা অনেক বেশি ছিল, গত মাসে অনেক ছাত্র ছিল, আর
আমার ছাত্র বেশি হওয়ার কারণে ট্রেনিং সেন্টারটা আলাদা করতে হয়েছে। আর ট্রেনিং সেন্টার, সেলস সেকশন, আবার সার্ভিসিং সব কিছু নিয়ে একটা হযবরল অবস্থার মধ্যে ছিলাম। তারপরেও রাত জেগে জেগে চেষ্টা করেছি ছাত্রদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়ার। আর সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানের জন্য আমি আর্কিটেক্ট চেয়েছিলাম, একজন ভালো ডিজাইনার যিনি নিজের দায়িত্বে এই প্রতিষ্ঠানের ডেকোরেশনটা করবে। কিন্তু সেই ধরনের কোনো ভালো প্রতিষ্ঠান পাইনি আমি আমার রাজশাহীতে, যার কারণে আমি মনে করেছিলাম যে আমি আমার নিজস্ব চিন্তায় আমি সুন্দর একটি ওয়েল ডেকোরেশন করব। আর এই ডেকোরেশনটা আমি নিজস্ব চিন্তাভাবনায় স্কেচ করেছিলাম এবং ভালো একজন কারিগর দিয়ে আমি এই ডেকোরেশনটা করাবো মনে করে অপেক্ষমান ছিলাম। এবং একজন ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আমি নিজে থেকে সারা দিন আমাকে ট্রেনিং সেন্টার, সার্ভিসিং আর এখানে ডেকোরেশনের কাজ সব মিলিয়ে সারাদিন দৌড়াদৌড়ির উপরে থাকতে হতো এবং আমার প্রায় 10 কেজি ওজন কমে গেছিলো এই সময়ের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিষ্ঠানটি দান করেছে। এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের এবং এই প্রতিষ্ঠানটি কাজ করবে আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ সমাজের কল্যাণে, যুব সমাজের কর্মসংস্থানের উপরে আমি কাজ করে যাব। আপনাদের দোয়া এবং সহযোগিতা সবসময় আশা করছি। আমরা এই মুহূর্তে আমাদের ট্রেনিং সেন্টারটা একটু দেখব এবং আমাদের সেল সেকশন আমাদের ট্রেনিং সেন্টার এবং আমাদের সার্ভিস সেন্টার নতুন ভবনের টোটাল ডেকোরেশনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের সার্ভিসিং ডেস্ক। এখানে দুইজন হার্ডওয়্যারে কাজ করতে পারবে। আমরা পুরোপুরিভাবে এটাকে এখনও সেট আপ করতে পারিনি। আর একজন সফটওয়্যারের কাজ করবে, এখানে দুইজন হার্ডওয়্যারের কাজ করবে পাশাপাশি বসে থেকে। সার্ভিসিং ডেস্কের ডিজাইনটা হচ্ছে এটা, উইন্ডোজের লোগো আমার খুব পছন্দের, যার কারণে এটাকে আমি চুজ করেছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই আমার চেয়ার, যেখানে আমি সার্ভিসিং করব এবং আমার সামনে আমি সবসময় পছন্দ করে থাকি আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোর জন্য এক জায়গায় থাকে। আমি সবসময়ের জন্য যখন যেটা পছন্দ সেটা যেন নাড়াচাড়া করতে পারি। এবং এখানে একটি আয়না রাখা আছে, কাস্টমার বসে থেকে যেন নিজের চেহারাটা দেখতে পারে। আর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ করা আছে এবং সেলফে এখনও মালামাল পুরোপুরিভাবে ট্রান্সফার করতে পারিনি ওই দোকান থেকে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই করে ফেলবো। এখানে একটি সিসি ক্যামেরার মনিটর দেওয়া আছে। আর এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা চলে যাবে সরাসরি উপরতলায় আমাদের ট্রেনিং সেন্টারে। আর এখানে আমার প্রিয় ছাত্রদের যেসব উপহার সামগ্রী ছিল যেগুলো সাদৃশ্যপূর্ণ শোপিস হিসেবে রাখা যায় সেটা রেখেছিলাম। আর কে কোনটা দিয়েছে সে বিষয়টি আমার মাথায় আছে, মনে আছে এখনও পর্যন্ত। এবং আমরা সবচাইতে বেশি আকর্ষণীয় ছিল আমার দোকানের লাইট সেকশন, যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইট ইফেক্টগুলো। আর আরও বেশি আমি চিন্তাভাবনায় ছিলাম, যেটা নিয়ে আমার খুব বেশি আগ্রহ ছিল, সেটা হচ্ছে আমার সিলিংয়ের ডিজাইনটার জন্য আমি যথেষ্ট শ্রম দিচ্ছি। এখানে মোটামুটি 25 দিনের মতো কারিগর কাজ করেছিল এবং এই কালার কম্বিনেশনটা করার জন্য আমাকে প্রচুর বেগ পেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আমরা ডেকোরেশনটা সকলে পছন্দ করেছে এবং আমার নিজস্ব চিন্তা ভাবনার ফসল এটা। এখানে আছে এয়ার কন্ডিশনটা এই জায়গায় রাখতে হয়েছিল, আমি কোনো স্পেস পাইনি, টোটাল দোকানের ভিতরে কোনো স্পেস পাইনি এয়ার কন্ডিশনটা রাখার জন্য, যার কারণে আমাকে এসিটা এখানে ফিট করতে হয়েছে। আর সেটার জন্য আমরা একটা অ্যাঙ্গেল ব্যবহার করেছিলাম ওখানে। সার্ভিসিং ডেস্ক দেখতে পাচ্ছেন সামনের এটা, আর এটা হচ্ছে আমার ডেস্ক। আমি একটু ভিতরেই কাজ করার চেষ্টা করছি, কারণ এটা নিয়ে কাজ করতে হয় অনেক সময়। কাস্টমার হ্যান্ডেলের জন্য অ্যাসিস্ট্যান্টরা থাকবে, তারা কাজ করবে। আর এখানেই অন্যান্য মেশিনারি রাখা হবে, সিটিসি যেগুলো আছে। আজকেই আমার গত মাসের একজন ছাত্র সে মিষ্টি নিয়ে আসছে, গৌরী ঘোষের মিষ্টি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে
হালকা পরিসরে দেখানোর চেষ্টা করলাম ডেকোরেশনটা, এবং এটা আরও মজা লাগে যখন আমরা এলইডিটা অফ করে দিব লাইটটা, তখন সেটা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের লাইট অফ অবস্থায় আছে, আমরা শুধুমাত্র এখন ইউজ করেছি আমাদের স্পট লাইট। আর স্পট লাইট থাকা অবস্থায় দোকানের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সার্ভিসিং টেবিল, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে আমাদের সাইডের সেলফগুলো। এই হলো অবস্থা, এবং উপরে সিলিংটাও দেখতে পাচ্ছেন। তবে লাইট কম থাকলেই ডেকোরেশনটা ভালো লাগছে। সিলিং, সামনের জায়গাটুকু, এবং সামনের সার্ভিসিং ডেস্ক, এখানে রয়েছে মূল ফ্রন্টের যে সার্ভিসিং ডেস্ক। এখানে ডেকোরেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটি কিবোর্ডের ড্রয়ার রাখা হয়েছে, যার মানে এখানে একটি কম্পিউটার ব্যবহার করা যাবে। এখানেও কিন্তু একটি কিবোর্ডের ড্রয়ার রয়েছে, মিডিলে একটি ডিপ ড্রয়ার রয়েছে যেখানে আমরা ফোন টোন রাখতে পারবো। তার মানে এখানে দুইজন হার্ডওয়্যার এক্সপার্ট সফটওয়্যার সহ কাজ করতে পারবে, আর মিডিলে আর একজন, ইন টোটাল 3 জন কাজ করতে পারবে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখে নিব যে আমাদের উপরের ট্রেনিং সেন্টারটার যাওয়ার রাস্তাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দরজাটা আছে, এই দরজা দিয়ে আমরা উপরে চলে যাব এবং ট্রেনিং সেন্টারটা দেখে নিব। বন্ধুরা, আমরা চলে আসছি পরে ট্রেনিং সেন্টারে, যেখানে ছাত্ররা ট্রেনিং করে। আর এই কাজটি বেশ আগেই আমরা কমপ্লিট করেছিলাম। ছাত্র চাপ যখনই বেশি আসছে, আমি খুব দ্রুত ট্রেনিং সেন্টারটা বানিয়ে ফেলেছিলাম এবং ছাত্ররা কাজ করছিল। এখানে একাধিক ছাত্ররা বসে থেকে কাজের প্র্যাকটিস করতে পারবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আমি খুব আশাবাদী যে বিগত দিনের চাইতে বর্তমান সময়ে ছাত্ররা অনেক বেশি সুযোগ পাবে। এখানে একটি ওয়াশরুম আছে, যে ওয়াশরুমে বিশেষ প্রয়োজনে ছেলেরা যাবে আর কি। এই হলো অবস্থা। আমাদের ট্রেনিং সেন্টারেও কিন্তু একটি এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন, এবং প্রচণ্ড গরমের মাঝেও যেন ছাত্ররা কষ্ট না পায় সেই প্রচেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখানোর চেষ্টা করলাম বর্তমান পরিস্থিতিতে আমাদের যে অবস্থান, ছাত্রদের জন্য যে প্রচেষ্টা আমি করেছি সেটা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জানি না। আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা, পরামর্শ সব কিছু আমি কামনা করি ইনশাআল্লাহ। বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম নতুন প্লেস। অনেকের রিকোয়েস্ট ছিল যেন আমি নতুন প্লেসটা আপনাদের সামনে তুলে ধরি, যার কারণে বিশেষ করে দূর দূরান্ত যারা ছাত্র আছে অনেকে আগ্রহ ছিল। গত মাসে যারা ছাত্ররা ছিল তারাও চেয়েছিল যেন তারাও উপস্থিত থাকা অবস্থায় আমি উদ্বোধনটা করে ফেলি, কিন্তু আসলে কাজটা শেষ হচ্ছিল না, অনেক জটিলতা ছিল, যার কারণে দেরি হয়েছে। সকলকেই দেখানোর চেষ্টা করলাম নতুন প্লেস। সকলের কাছে দোয়া চাচ্ছি, এবং শেষ পর্যন্ত যেন বাংলাদেশের যুব সমাজ সহ বেকারত্ব অভিশাপ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং মানবতার কল্যাণে আমরা সকলে কাজ করতে পারি, সেই প্রত্যাশা এবং দোয়া চেয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।